তুমি কেন কান্না করবে? পৃথিবীর জমিনে তার দলিল রয়েছে, হাদিসের ভিতরে তার দলিল রয়েছে। কানবেন কেন? কোন কারণে কানবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা। এই পৃথিবীর জমিনের ভিতরে যারা মানুষ থেকে যায়, যারা মুসলমান নামদানি মানুষ, পৃথিবীর জমিনে মুসলিম আমরা যারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা। মানুষের প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে জম লেগে যায়, মামর পড়ে যায়, মরিচা লেগে যায়, জং লেগে যায়। আপনারা কি বলেন জানি না, যেটা বাংলাতে বলে মরিচা পড়ে যায়। কামা ইস্তাউল হাদিদ ইজা আসাবাহাল মা। আল্লাহর নবী বললেন, একটা লোহা পানির সঙ্গে মিশ্রিত করার পরে ওই লোহাটা যদি টানে জায়গায় রেখে দেন, শুকনো জায়গায় রেখে দেন, দেখবেন 2-4 মিনিট, 10-15-20 মিনিটের ভিতরে ওই লোহার উপরে লাল 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 মরিচা পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, জম পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একটা লোহা পানির সঙ্গে মিশ্রিত হলে তারপরে যদি টানে রেখে দেন তেমন মরিচা পড়ে যায়। তোমাদের প্রত্যেকটা কলবের ভিতরে তেমন মরিচা দাগ পড়ে যায়। আজকে যেমন আমরা এগুলো কথা শোনার পরে আমাদের দিলের ভিতরে হয় না যে দিল নষ্ট হয়ে গেল, কলব নষ্ট হলো, মরিচা বললো, কিন্তু না, সাহাবীরা হতভম্ব হয়ে যেতেন কথা শুনে। সাহাবীরা বললেন, হুজুর আপনার সঙ্গে আমরা থাকি, আপনার কথা মতো চলার চেষ্টা করি গো দরদের নবী, তারপরেও দিলের ভিতরে যদি মরিচা পড়ে যায় আমাদের অবস্থাটা কেমন হবে গো দরদের নবী আমার? আপনি কি কোনো আমল আমাদেরকে দিবেন? নবীর কাছে জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সুম্মা জিলাউহা। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এমন কি কোনো মেডিসিন আছে, এমন কি কোনো আমল আছে, এমন কি কোনো আমল আমাদেরকে দিবেন গো দরদের নবী আমার? ওই আমল যদি করি, মেডিসিন যদি ইউজ করি, ওই ঔষধ যদি ব্যবহার করি, আমাদের দিলের মরিচাটা জমটা যেন ছেড়ে যায়। আছে কি হুজুর? কি করে আমরা সারাতে পারবো? আল্লাহর নবী বললেন, 2টি মেডিসিন আছে। কয়টা ভাই? জোরে বলেন, কয়টা? 2টা মেডিসিন নবী উল্লেখ করলেন। প্রশ্ন যদি করেন মেডিসিন 2টি কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিন বলে দিয়েছিলেন মেডিসিন 2টি। 1 নম্বরে নবী বললেন, সাহাবীরা শুনে নাও, 1 নাম্বার হচ্ছে আসরাতু যিকরিল মাউতে। সাহাবীরা রে, তোমরা পৃথিবীর জমিনের ভিতরে মরণের কথাটা বেশি 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 করে তোমরা স্মরণ করো গো। এই কথাটা তোমরা বারবার করে মনে করো। তোমার চোখের সম্মুখে তোমার দাদা দাদি পৃথিবীর জমিনের ভিতরে থেকে বিদায় হয়ে গেল, তুমি এই কথাটা বারবার করে মনে করো। তোমার চোখের সম্মুখে তোমার বাবাকে তুমি কাঁধে করে নিয়ে তুমি কবরস্থানে চলে গেছো। তোমার বাবা ছিল পৃথিবীর জমিনের ভিতরে সেরা বাবা, তোমার বাবা ছিল জমিনের ভিতরে কোটিপতি, তোমার বাবা ছিল কয়েক জমিনের মালিক, তোমার বাবা ছিল বাড়ির বড় ভাই, অঞ্চলের বড় ঠিকাদার, তোমার বাবা ছিল দেশের ভিতরে বড় একজন নেতা, তোমার বাবা ছিল জমিনের ভিতরে খুবই শক্তিশালী মানুষ। কিন্তু ওই বাবা, তোমার বাবার হাজার হাজার টাকার মালিক, তোমার বাবার ছিল জমিনের ভিতরে গাড়ি, তোমার বাবার ছিল জমিনের ভিতরে বাড়ি, তোমার বাবার শত শত পোশাক, বাড়ির ভিতরে লং প্যান্ট টানানো রয়েছে হ্যাঙ্গারের ভিতরে, বাড়ির ভিতরে শার্ট পাঞ্জাবি জুব্বা রয়েছে, শত শত রয়েছে ওই আলমারির ভিতরে। কিন্তু তোমার বাবা যেদিন মরে গেল গো, তুমি একটাও পাঞ্জাবি দিতে পারলে না, একটাও লং প্যান্ট তুমি দিতে পারলে না, একটাও তুমি কিছুই দিতে পারলে না। ওই তুমি দোকান থেকে 3টা কাপড়ের টুকরা তুমি তোমার বাবার শরীরের ভিতরে বেঁচে, তুমি ওই যে কাঠে, তুমি বাঁশের চাঙ্গারি বা কাঠের চাঙ্গারিতে করে তুমি দূর 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 করে নিয়ে যায় বুকের ভিতরে পাথর জমা দিয়ে, যে বাবা তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে খাওয়ালো, যে বাবাকে যদি কোনো মানুষ একটা আঘাত করে দিত, যে বাবাকে যদি একটা কেউ আঘাত করতো, তুমি তার বিরুদ্ধে তুমি কেস দিয়ে দিতে। একটা তোমার বাবাকে যদি কেউ একটা বেলেটটা কেটে দিত, তুমি থানায় যায় এজাহার দিয়ে তাকে তুমি জেলখানায়
মনে পড়ে না ওই বাবাকে তুমি 3টা কাবনের কাপড় পেঁচিয়ে নিয়ে তুমি নিজে মাটির নিচে শুয়ে দিলে, তুমি নিজের মাটির নিচে শুয়ে দিলে, তুমি মাটির নিচে শুয়ে দিয়ে তুমি বাড়ির দিকে আসছো। এই কথাটা তুমি বারবার বারবার করে তুমি মনে করে আমার কাছে তুমি হাত উঠিয়ে তুমি কন্দন তুমি শুরু করে দাও। মাবুদ গো, ও মাবুদ, আমার মহাব্বতের কলিজার টুকরা বাবাকে আমি না নিজ হাতে কবরের ভিতরে শুয়ে দিলাম। আমার দরদিনী মাকে আমি নিজ হাতে কবরের ভিতরে শুয়ে দিলাম। আমার মহাব্বতের দাদাকে আমি নিজ হাতে কবরের ভিতরে শুয়ে দিলাম। আমার নানিকে দাদিকে আমি নিজ হাতে কবরের ভিতরে শুয়ে দিলাম। এখন আমি বৃদ্ধ হতে চলছি, আমার পালা। মাবুদ গো, তুমি আমাকে সৎভাবে জমিনের ভিতরে তাকার তুমি তৌফিক দাও। আমাকে একদিন ওই রাস্তায় চলে যেতে হবে গো আল্লাহ। আমি যতই পারো জমিনের ভিতরে জমিদারিও না কেন গো আল্লাহ। মাবুদ, আমাকে তুমি যত শারীরিক শক্তি দিয়েছো না কেন গো, একদিন হয়ে যাবে আমার খালি হাতে পৃথিবীর থেকে বিদায় নিয়ে যেতে হবে, আমাকে কবরে শুয়ে যেতে হবে। আল্লাহ গো, ওই মরণকে ভয় করে গো আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে তোমার দিনের রাস্তায় চালাও। এমন করে যদি কেউ মোনাজাত করে চোখের পানি ঝরঝর করে যদি ছেড়ে দেন গো, চোখের পানি যদি নাও বাড়ায়, ইচ্ছা করেন আল্লাহর কাছে কথা বলার জন্যে, এমন করে যদি আল্লাহর কাছে আশা করে কথা বলেন, এই কথা বলার উসিলায় আপনার দিলের মরিচা খারাপ জমটা আল্লাহ তাআলা সারিয়ে আপনার কলবটা কলবে সালিম বানিয়ে দেবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, নফসে মুতমাইন্নার জোর হয়ে যাবে পৃথিবীর জমিনে আপনার আমার। এই আমলটা যদি পৃথিবীর জমিনের ভিতরে করি, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরেকটা মেডিসিন দিয়ে দিলেন। 2 নম্বরে মেডিসিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া তিলাওয়াতিল কোরআন। তোমরা যদি কোরআন তেলাওয়াত করা জানো, তাহলে তোমরা পৃথিবীর জমিনের ভিতরে বেশি 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 করে কোরআনটা তেলাওয়াত করো। কোরআন যদি তেলাওয়াত করো, কোরআনে কারিমের ভিতরে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। নারায়ে তাকবীর। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কোরআনটা যখন বান্দা নামাজের ভিতরে তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বান্দা যখন সূরা ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে চুপে চুপে কানে কানে কথা বলে। একটাবার সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করুন, সত্যি? হ্যাঁ সত্যি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি নবী বলে দিলাম আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ 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 করে কথা বলেন আল্লাহ বান্দার সঙ্গে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, যারা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। আমরা অর্থ বুঝি না বলে জুলুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বান্দার সঙ্গে কথা বলে। এটা তখনই বুঝতে পারবেন যখন নীরবে তাহাজ্জুদের সময়, যখন সবাই ঘুমিয়ে গেছে গো, পৃথিবীতে নিঃশব্দ শব্দ নাই, ওই মুহূর্তে ঘুম থেকে উঠে সুন্দর করে উঠুন ঘুম থেকে গো। ঘুম থেকে ওঠার সময় আপনার হাতটা এরকম করে কপালের ভেতরে একটা বার ধরে দিন। হাতটা ধরার পরে এরকম করে হাতটা ধরুন, আমি দেখিয়ে দিতে চলছি। হাতটা এরকম করে ধরুন, হাতটা ধরার পরে আপনি একটা দোয়া পড়ুন, আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়ে উপর দিকে একটা বার ফুঁক দিয়ে দিন। এরকম করে উপর দিকে যখন অর্ধে ফুঁকটা দিয়ে দেবেন, আপনার ফুঁকের বাতাসটা যেন নাকে মুখের ভেতরে যখন লেগে যাবে, শয়তান যে 3টা গিরু দেয় বখারিতে যাহাতে ইয়াকে দোষ শয়তানো, ওই যে প্রত্যেক
প্রত্যেকটা মানুষ যখন বিছানায় ঘুমিয়ে যায় তখন শয়তান বালিশের কাছে যায় আর 3টা গিরু মেরে দেয়। এ যখন আপনি আলহামদুলিল্লাহ জাহিয়ান আবাদ আমামা তলাইনা নুসুর তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফাজবা বাজা করল্লাহ, যখন বান্দা সকাল বেলা একটা বার যখন আল্লাহর জিকির করে দোয়াটা পড়বে তাহলে একটা গিরু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে খুলে দেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আর যখন ওই বান্দা পৃথিবীর জমিনের ভিতরে ওই বান্দা যখন ফালাম্মা ফাতাওয়াজ্জা, ওই বান্দা যখন পৃথিবীর জমিনের ভিতরে তারপরে পেশাব পায়খানা সারার পরে যখন সুন্দর করে ওযুটা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওযু করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির যে শয়তান 3টা গিরু দিয়েছিল আর একটা গিরু পৃথিবীর জমিনের ভিতরে থেকে তার খুলে যাবে। ওই লোকটা যখন ওযু করা হয়ে গেল, যখন লোকটা 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, ফাইজা সাল্লা, যখন লোকটা ফালাম্মা সাল্লা, যখন লোকটা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, ওই লোকটার 3টা গিরি তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দেবে। এবার যখন আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, এবার যখন শব্দ পড়তে শুরু করে দিয়েছেন নামাজে, আল্লাহু আকবার বলেছেন, বিসমিল্লাহ বলার পরে যখন শুরু করে দিলেন আলহামদু শব্দটা যখন তেলাওয়াত করলেন, আমরা হয়তো যারা মৌলবি মাওলানা যারা ছাত্র যারা লেখাপড়া করেছি তারা অর্থ যারা জানে তারা বুঝে নিলাম। আলহামদু শব্দের অর্থ সমস্ত প্রশংসা। আলহামদু শব্দের অর্থ সমস্ত প্রশংসা। এই শব্দটা যখন বলে দিলাম মুখ দিয়ে আলহামদু সমস্ত প্রশংসা, তখন আল্লাহ রাব্বুল আলামিন গো ছোট্ট করে 2 কানের ভিতরে ছোট্ট করে বলে দিচ্ছে, আল্লাহ ওরে বান্দা তুই তো আমার বান্দা, তুই বললি সমস্ত প্রশংসার বান্দা, এবার তুই বলে দে কার জন্যে সমস্ত প্রশংসা। মানিল হামদ শব্দ হাদিসের ভিতরে এসে ব্যাখ্যার তাফসীরকারগণ লিখেছেন, তখন আল্লাহ বলে মানিল হামদ তুমি কার জন্য বললাও সমস্ত প্রশংসা, তখন আমি বান্দা আবার বলে দেই লিল্লাহ, আমি কারোর জন্য প্রশংসা করি নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি প্রশংসা জমিনের ভিতরে করলাম। নারায়ে তাকবীর। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন শুনলেন আল্লাহর জন্য প্রশংসা করলাম, পৃথিবীতে অনেককেই তখন আল্লাহ মানে, কেউ হয়তো আমরা আল্লাহ নিরাজ, আমি যাকে দেখি না আমরা গায়েবের প্রতি আল্লাহকে মেনে নিয়েছি, আমাদের সবথেকে মাবুদকে আল্লাহ বলে রাব্বুল আলামিনকে মেনে নিয়েছি। আবার কেউ কেউ পৃথিবীর জমিনের ভিতরে সাপকে আল্লাহ মানে, কেউ সূর্যকে আল্লাহ মানে, কেউ দেবতাকে আল্লাহ মানে, কেউ ভূতকে আল্লাহ মানে, এরকম করে করে বিভিন্নকে আল্লাহ মানে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মানিল্লাহ, কোন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা তুমি করলাও, তখন আমি পৃথিবীর জমিনের ভিতরে আমরা বলে দেই রব্বিল আলামিন, ওই আল্লাহর তারিফ করলাম যিনি হচ্ছেন গোটা জাহানের প্রভু। একটাবার সুবহানাল্লাহ বলেন। এরকম করে কোরআনের প্রত্যেকটা সূরা আর বিশেষ করে আলহামদু সূরার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা প্রশ্ন এবং জবাব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করে থাকি। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। ওদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কোরআন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তুমি যত কোরআন তেলাওয়াত করবে তোমার দিলের জম মরিচা আল্লাহ তাআলা অত দূরে হটিয়ে দেবে। তাহলে আমাদের 2টি বুদ্ধি হলো, একটা মরণের কথা আমরা স্মরণ করব, আর একটা কি করব ভাই, যারা বলেন কি করব, কোরআন তেলাওয়াত করব। আচ্ছা এবার শুনে নেন, এই কোরআন তেলাওয়াত এই দগিরজার মাটিতে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, অন্তত এখন যারা আছি বৈঠক আর কি, খালি মাদ্রাসার ছাত্রটি